আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপুর বিয়ে সেই দিন চলে এসেছে। আজকে আপু ও ভাইয়ের শুভ বিবাহ। এই যে আমি আওসি আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আওসিকে মাশাআল্লাহ আজকে অনেক কিউট লাগছে। আওসি তো এমনিই কিউট, আরও কিউট লাগছে ওকে। এই যে আমাদের মানসুরা, আজকে সবাই ব্ল্যাক ব্ল্যাক পরেছে, তাই মানসুরাও ব্ল্যাক পরেছে, কিন্তু আমরা ব্ল্যাক পরি নাই, আমি আর আয়েশা। মাংসটা খেয়ে অনেক কিউট লাগছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে ফেলবো। আজকে রৌনক, মানসুরা, আপুরা সবাই ব্ল্যাক কালার পরেছে। এই যে আপু চলে এসেছে, আপুকে গাড়ি থেকে নামাচ্ছে সবাই। আপুকে আজকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। এই যে এখন অতিথিরা চলে আসছে, মানে সবাই আস্তে আস্তে চলে আসছে। এখন বাজে দুপুর 2:30 বাজে। এখন আমরা দেরি করে এসেছি, এসে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। মানে একজনের পর একজন আসতে আসতে আমি বের হতেই পারছি না। যখনই বের হতে চাই তখনই কেউ এসে পড়ে। তো আমাদের নতুন দুলাভাই চলে এসেছে। এখন আমরা গেট ধরবো। এখন ভাইয়াকে গাড়ি থেকে সবাই নামাচ্ছে, আর আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি গেট ধরবো বলে। আমরা অনেকগুলো লাইনও সিলেক্ট করেছি, যেমন 1 বড় না 2 বড়, রনি ভাইয়ের মন বড়, মানে আমার দুলা ভাইয়ের নাম রনি। তারপর গিভ ইউর মানি টেক ইউর হানি, মানে এগুলো আমরা অনেক কিছু বানিয়েছিলাম। আর এগুলো সব আইডিয়া ছিল আপুদের। আপুরা মিলে এগুলো বানিয়েছিল, আর আমরা সবাই মিলে গেটে দাঁড়িয়ে একসাথে বলেছিলাম। দেখেন আপনারা সবাই ব্ল্যাক কালার পরেছে, ফারিব আপু, রৌনক, ইলাপু, মানে সবাই পরেছে, খালি আমি আর আয়েশা পরি নেই। ওই যে ভাইয়া নেমে এসেছে, ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। আমাদের ভাইয়া তো এমনিই মাশাআল্লাহ অনেক সুন্দর, তার মধ্যে পড়েছে একটা কালা চশমা। বাহ! এখন আমরা ভাইয়াকে গেট ধরেছি সবাই, মানে আমরা অনেক মজা করেছি। গেট ধরলে যেরকম আর কি মজা হয়, আমরা অনেক মজা করেছি। তারপর ভাইয়াকে কেচি দিয়ে দিলাম, রিবন কেটে সবাই চলে এসেছে ভিতরে। এখন এখানে কি হচ্ছে আমি জানি না সঠিক, মনে হয় এখন বিয়ে পড়ানো হবে সম্ভবত। স্টেজের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল। কালকে রাতে কিন্তু আমরা এসেছিলাম, তখনই দেখে গিয়েছি, কিন্তু ভিডিও করিনি। রাতের বেলা আমরা এসেছিলাম। ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, সেন্টারটাও অনেক সুন্দর। এই যে আপু বসে আছে, আপুকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে আপুকে এখন ঘুমটা দিয়ে দিচ্ছে। এই যেখানে ভাইয়া বসে আছে, আর এখানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে, মানে একটা মালার মতো গেঁথে একটা পর্দার মতো তৈরি করা হয়েছিল, এটা অনেক সুন্দর ছিল। আপুকে ঘুমটা আর বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ বলবেন সবাই। এই যে আপুকে এখন ফিঙ্গারিং পরানো হচ্ছে। আপুকে এখন আপুর জুয়েলারিগুলো পরিয়ে দিবে। মাশাআল্লাহ আপুকে অনেক সুন্দর লাগছে।
এখন আপু আর ভাইয়ার বিয়ে পড়ানো হবে সম্ভবত। আমি ঠিক জানি না, কারণ ফোনটা আম্মুর কাছে ছিল। ও হ্যাঁ, বিয়ে পড়ানো শেষ হয়ে গিয়েছে। সবাইকে মিষ্টিও দিয়ে দিয়েছি, মিষ্টিগুলো অনেক মজা ছিল। এখন সামনে থেকে ওই ফুলের মানে ওই আর্টিফিশিয়াল পর্দাটা সরিয়ে দেওয়া হচ্ছে। এখন আপু আর ভাইয়া কিছু ছবি তুলবে। মাশাআল্লাহ, ওনাদের দুইজনকে অনেক সুন্দর লাগছে। একটু পরেই আমরা জুতাটা চুরি করব চিন্তা করছি। আমরা সবাই প্ল্যান ট্যান করছি আমরা ভাইয়ার জুতাটা কিভাবে চুরি করব। আমরা ভাইয়ার জুতাটাও চুরি করেছি, কিন্তু সেটা মানে ভিডিও করা হয়নি সম্ভবত। আমরা ঠিক আর কি ভাইয়ার জুতা চুরি করার সময় এইভাবে ভাইয়ার সামনে বসেছিলাম আর কি। আমার দুই ভাই রৌনক আর পিয়াস ভাইয়ের সামনে বসেছিল, তাদের সামনে আবার আমি বসেছিলাম আর কি। ওনারা জুতায় হাত দিয়েছিল ছবি তোলার সময় নিচে বসে, আর আমি ওনাদের সামনে বসেছিলাম যাতে কেউ বুঝতে না পারে যে আমরা জুতাটা চুরি করব। তারপরে ছবি তোলার মাঝখানেই আমরা জুতাটা নিয়ে টান দিয়ে দৌড় দিয়েছি। পিয়াস ভাইয়া সফল হয়েছে, কিন্তু রৌনক আটকে গিয়েছিল, কিন্তু আমরা জুতাটা পেয়ে গিয়েছিলাম। এখন ভাইয়ার আম্মা আর আমার মাম্মা মামি ওনারা একটা ফ্যামিলি ফটো তুলবেন। সবাই ছবি তুলছে, কিন্তু বিয়ের দিন আমরা বেশি ছবি তুলি নাই, আমরা অনেক ব্যস্ত ছিলাম। এখন ভাইয়া ওই আয়নাটা নিয়ে গবেষণা করছেন। এই যে আপুর বিড়াল, ওর নাম হচ্ছে গুলগুলাও, মাশাআল্লাহ অনেক কিউট। আপু বিয়ের দিন ওকে নিয়ে এসেছিল, কারণ ও বাসায় একা থাকতে পারবে না তাই। মানে আমি ফোনটা অন রেখে এদিক ওদিক নাচানাচি ঘোরাঘুরি শুরু করে দিচ্ছি। ভাইয়া খাবার খাচ্ছে, তাই ভাইয়ার হাত ধুয়ে দিচ্ছে ফারি বাপু। আমরা ভাইয়ার সাথে বসবো তাই আমরা সিটটা মানে অ্যারেঞ্জ করে রেখেছিলাম, কিন্তু ওখানে ভাইয়া বসবে আর ভাইয়ার আম্মা বসবে দেখে আমরা উঠে গিয়েছিলাম। নাহলে ভাইয়া আর আপু দুই পাশে, আমি আর রনক আর ইলমাপু আর আয়েশা বসবো দেখি সিটও মানে সিটের মধ্যে ব্যাগ দিয়ে রেখেছিলাম যেখানে বসবো, কিন্তু বসতে পারি নাই। এখন হাবিব ভাইয়া শিবাপুকে খাওয়িয়ে দিয়েছিল, মানে সবাই আপুকে খাওয়িয়ে দিয়েছিল, আর হাবিব ভাইয়া হচ্ছে আমার শ্যামাপুর হাজব্যান্ড। আর এখানে ওনারা খাবার নিয়ে টানাটানি মারামারি শুরু করে দিয়েছে। আসলে বিয়ের দিন এগুলাই মজা। শেষমেশ শুভম ভাইয়ের জন্য কিছুই ছিল না। দেখেন কিভাবে খাচ্ছে, অনেক কিউট লাগছে। সবাই ছবি তোলার জন্য এসে পড়েছে। আমার মামি এখন আপু আর ভাইয়ার সাথে সবাই ছবি তুলবে আর কি, ভাইয়ার ফ্রেন্ডরা, তারপর আমরাও তুলেছিলাম। আমার মাম্মা বসে আছে। এখন আপুর বিদায়ের সময় হয়ে গিয়েছে, তাই মামার কাছ থেকে ওনারা বিদায় নিচ্ছেন, আর মামা ওনাদেরকে দোয়া করে দিচ্ছেন, মামা মামি। এখন আপু চলে যাবে, ওনাকে আমরা এগিয়ে দিব। আপু এখন সবার কাছ থেকে দোয়া নিচ্ছিল।
এখন ভাইয়াদের বিদায় দিয়ে তারপর আমরাও বাসায় যাব। ভাইয়ার আম্মা উনি অনেক ভালো, ভাইয়ার বাসার সবাই অনেক ভালো আর কি, ওনারা অনেক মিশুক। ওনারা ছবি তুলছে। মেহমানরা আস্তে আস্তে চলে যাচ্ছে। আপু চলে যাচ্ছে, আমাদের সবার অনেক খারাপ লাগছিল, আমার অনেক খারাপ লাগছিল, কিন্তু সমস্যা নাই, বাসার কাছেই, যখন খুশি চলে যাব। আসলে আপুকে আমরা অনেক মিস করব, কারণ আমরা নানা বাসায় থাকলে আমরা সবাই বেশিরভাগ সময় আপুর সাথেই থাকি। তো এই যে আপুর এখন রওনা হবেন। আপুকে বিদায় দিয়ে আমার মামা মামি আম্মু ওনারা সবাই কথা বলছিল। তো সবাই চলে গেছে, এখন শুধু আমরাই কিছু ফ্যামিলি মেম্বার বাকি আছি। এই যে আমাদের মিস্টার মাসনুন ওইখানে ব্যায়াম করছিল। আর এখানে একটা সাইনবোর্ডে আপুর আর ভাইয়ার নাম লেখা ছিল, এটাকে সাইনবোর্ড বলে না কি বলে আমি জানি না, কিন্তু আপুর আর ভাইয়ার নাম লেখা ছিল। তো এখন আমরা এখান থেকে গুজগাছ করে চলে যাব। ভাইয়ারা যাওয়ার পর আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিয়েছি। মানে আমরা সবাই একদম আমাদের হাঁটতে হাঁটতে পাটার অবস্থা খারাপ। আমি তো জুতা খুলে স্টেজেই বসে পড়েছি নিচে। তো আজকের ভিডিও পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।